তালের এই সিজনের মজার মজার মুসমুসে ও কুরমুরে বানিয়ে ফেলুন তালের ফুলুরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো তালের ফুলুরি পিঠা। খুবই মজাদার, ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র চালের গুঁড়া বা আটা, ময়দা যে যেটা দিয়ে পারেন সব দিয়েও কিন্তু বানানো যায়। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং শেয়ার করুন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো চলুন আমরা ফুলুরিটা তৈরি করি। প্রথমে আমি নারিকেলটা চুলে নিচ্ছি, জড়ো জড়ো করে কেটে নিব, যাতে এটা আমরা দাঁতে দিয়ে পড়ার পর এরকম চিপচিপে খেতে অসাধারণ লাগে। তো আমি নারিকেলটা এরকম ছুরি দিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা দা বটি দিয়েও করা যায়। আবার ছোট ছোট পিসেস করে নিয়েছি, যাতে এটা পিঠার ভিতরেও দেওয়া যায়। তো এটা এক সাইডে রেখে আমি তালের পিউরিটা নিয়েছি। এখানে প্রায় 2 কাপের মতো হবে। এখানে পানি ছাড়া আমি তালের পিউরিটা নিয়েছি। তো এর জন্য এবার ডোটা তৈরি করব। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি 2 কাপ। আপনারা ভিজা শুকনো যে যেটাই পারেন নিয়ে নেবেন। তো আমি এখানে দিচ্ছি হাফ কাপ ময়দা, এটা বাইন্ডিংয়ের মতো কাজ করবে, ফুলকো হবে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, হাফ চা চামচ দিয়েছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ দিয়ে দিচ্ছি দুধের গুঁড়া বা গুঁড়া দুধ, আর 1 কাপ থেকে সামান্য একটু কম দিয়ে দিচ্ছি চিনি। আপনারা বুঝে শুনে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, যে যেরকম স্বাদ মনে করেন। তো আমি চিনিটা দিচ্ছি, এটা পারফেক্ট হবে। তো এবার সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আর যদি আপনারা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেন তাহলে 30 মিনিট রেস্টে রেখে দিবেন। আর যদি ভিজা চালের গুঁড়াটা দেন তাহলে রেস্টে রাখতে হবে না, এটা সাথে সাথে বানিয়ে নেওয়া যাবে। তো আমি এখানে তালের পিউরি প্রায় 2 কাপের মতো নিয়েছি, যদি লাগে পরবর্তীতে আবার ইউজ করব। তো তার আগে আমি শুকনো উপকরণগুলো তালের পিউরির সাথে মিশিয়ে নিচ্ছি। তবে তালের পিউরিটা আপনারা জাল দিয়ে ঘন করেও নিতে পারবেন। আবার পানি ছাড়া যদি মথে নেন তাহলে তো জাল দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এবার সবগুলো একটা মাখিয়ে লিকুইড একটা ডো তৈরি করে নেব। এটা একবারে লিকুইডও হবে না, আবার একবারে শক্ত হবে না। তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো নারকেল কোরানো, আর দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি কুচি করে রেখেছি ওখান থেকেও আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি। এই পিঠাতে নারকেল দিলে বেশি খেতে মজা লাগে। তো এবার সবগুলো এটাকে আমি মাখিয়ে এবার ভালো করে রেখে দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর দেখুন এটা সেট হয়ে যাবে। আমি যেহেতু শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি তার জন্য 30 মিনিট রেখে দিচ্ছি। আপনারা যদি আটা বা ময়দা দিয়ে করেন তাহলে 10 মিনিটে রেস্ট হয়ে যাবে। তো এবার আমার 30 মিনিট পর দেখুন এবার আমার আটার ব্যাটারটা, এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল, আর 1 ফুটো দিয়ে আমি ট্যাপ করে দিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি, যাতে এই ফুলুরিগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যে এটা নিজে নিজে উপর দিকে বেশি আসবে আর ফুলেও যাবে। আর যদি চুলার ফ্লেমটা বাড়িয়ে থাকে তাহলে এটা ফুলার আগে উপরেরটা কালার চলে আসবে, ভিতরেটা কুকড হবে না। তো আমি হাতল ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দেখুন কিভাবে এটা নিচ থেকে উপরে ভেসে উঠেছে। তো আমি প্রথম ধাপ দিয়ে একটু হাতল দিয়ে নাড়িয়ে দিচ্ছি, যাতে নিচ দিয়ে লেগে না থাকে। তো এরপর এবার আমি একটা একটা করে উল্টিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসছে। তো আমি কিছুটা গোল্ডেন করে ভাজবো, একেবারে ফুল গোল্ডেন করব না। আর যেহেতু শুকনো চাউলের গুঁড়া, এটা রান্না হতে বেশি সময় একটা লাগবে না, ভিতরটা খুবই সফট হবে। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কিছুটা উঠিয়ে নিচ্ছি যেগুলো আগে দিয়েছিলাম। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ঝটপট তালের সিজন থাকতে আপনারা বানিয়ে নিন এই পিঠাগুলো। তো আমি এবার দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি। বাংলাদেশে এটা যেহেতু মৌসুমি ফল, সবসময় পাওয়া যায় না, বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা করতে পারেন খুব সহজে।
তো আমার সবগুলো পিঠা রেডি। এবার গরম গরম সার্ভ করুন বা ঠান্ডা করুন, এটা 2 দিনের মতো রাখা যাবে। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।